ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সবশেষ হ্যাট্রিক করেছিলেন পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে মাত্র ১৭ বছর বয়সে কীর্তি গড়েন কালো মানিক। এরপর অবিশ্বাস্য হলেও সত্যি ব্রাজিলের কোনো ফুটবলার আর বিশ্বকাপে দেখা পায়নি হ্যাট্রিকের। ৫৮ বছর পর ভিনিসিয়াস জুনিয়রের সামনে আসে বিশ্বকাপে হ্যাট্রিক করার সুযোগ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩ গোল করে সে আক্ষেপ পূরণ করার দ্বারপ্রান্তে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। যদি না ২২ মিনিটে তার করা গোল বাতিল না করতেন রেফারি সিজার আর্তুরো রামোস। ২০২৬ বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচ পরিচালনা করতে এসে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকান রেফারি। তার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন ভিনি নিজেও। ম্যাচের ২২ মিনিটে ভিনিসিয়াসের কাছে বল হারান স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরি। সেখান থেকে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। যদিও পরে তার গোল বাতিল হয় ভিআরে। আর ভিনির গোল বাতিলে রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভিআর দেখে রেফারি আর্তুরো রামোস জানান, বল নেওয়ার আগে জ্যাক হেনরিকে আলতো করে ফাউল করেছেন ভিনি। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি ড্যারেন কান এক ব্রডকাস্টে জানান, ম্যাচে রেফারি স্কটল্যান্ডের পক্ষে রায় দেন। ভিনিসিয়াসের গোলটা কোনোভাবেই বাতিলযোগ্য ছিল না বলে জানান তিনি। আমার মনে হয় না এটি ফাউল হয়েছে। ভিনি এখানে শুধু বল নেওয়ার চেষ্টা করেছে, বরং স্কটিশ ডিফেন্ডার ভিনির পায়ে শট করেছে। এখানে রেফারি ভিন্ন পজিশন থেকে দেখেনি এবং স্কটল্যান্ডকে বাড়তি সুবিধা দিয়েছে। অবশ্য সাবেক স্কটিশ ফরওয়ার্ড জেমস ম্যাকফর্ডেন জানান, রেফারির সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এখানে ফাউলের শিকার হয়েছেন জ্যাক হেনরি। তবে বিতর্ক পেছনে ফেলে আরও একটি খবর স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে। পরিসংখ্যান বলছে, গ্রুপ পর্বে যতবার ব্রাজিলিয়ান কোনো ফুটবলার সবকটি ম্যাচে গোল পেয়েছেন, সেই আসরে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে সেলেসাওরা। সেখানে হেক্সা জয়ের মিশনে স্বস্তি খুঁজে নিতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এবারের আসরের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ৩ ম্যাচ খেলে তার গোল সংখ্যা ৪, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। গোল কন্ট্রিবিউশনে এই মুহূর্তে মেসির সমানে রয়েছেন ভিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ।